চাঁদাবাজি আর চাঁদাটাকে আমি বলতে চেয়েছি, চাঁদাবাজি হচ্ছে সেটি যেটি কেউ দিতে চান না কিন্তু তার প্রত্যেককে জোর করে নেওয়া হচ্ছে। চাঁদা হচ্ছে মালিকরা একটা সমিতি করেছেন এবং সেটা বৈধভাবেই তারা করেছেন। তাদের কল্যাণে তারা নির্ধারিত একটা টাকা কালেক্ট করে তাদের প্রয়োজনে তাদের কল্যাণে ব্যয় করেন। চাঁদাবাজি একটা অবৈধ প্রক্রিয়া, স্বেচ্ছাচারী প্রক্রিয়া, গায়ের জোরের প্রক্রিয়া। পরিবহন সেক্টরে আপনার দুইটি ব্যবস্থা আছে, একটা হচ্ছে চাঁদা আর একটা হচ্ছে চাঁদাবাজি। এই সিন্ডিকেটের কোন জায়গা থেকে আপনি টাকা চাঁদা নেবেন আর কোন জায়গা নিয়ে সেই চাঁদার পরিমাণ সংরক্ষণ করে পাচার করবেন আমার কাছে মনে হয় না। না, আমি এখানে সিন্ডিকেটের অস্তিত্ব ছিল, আছে, থাকবে এটা দেখছি না সত্যিকার অর্থে। আমি সিন্ডিকেট বলতে আপনারা কি বোঝাচ্ছেন আমি ঠিক জানি না, কিন্তু আমি এখানে কিছুটা জরাজীর্ণতা আছে, কিছুটা অব্যবস্থাপনা আছে, এখানে শৃঙ্খলার অভাব আছে, এখানে ধরেন জবাবদিহিতার অভাব আছে, এখানে মানুষ অথবা পরিবহন সেক্টরে যে সেটা নৌ বলেন অথবা রেল যদিও সরকার দ্বারা একেবারে পরিচালিত, যোগাযোগ ক্ষেত্রে যদি বলেন সড়ক যোগাযোগ সেক্ষেত্রে যারা এই সেক্টরে ব্যবসার সাথে জড়িত আছেন অথবা এই পরিবহন সেক্টরে যারা জড়িত, তাদের মধ্যে স্বেচ্ছাচারিতা আছে, আধিপত্য বিস্তারের চেষ্টা আছে, সেখানে বেশ কিছু জরাজীর্ণতা আছে, অব্যবস্থাপনা আছে, যেটা আমি বলতে চাচ্ছি সেটি আছে। কিন্তু এখানে সিন্ডিকেট করেই সব কিছু নিয়ন্ত্রণ করছেন সুবিধাভোগী এবং সেই সুবিধার থেকে সরকার লাভবান হবে, দল লাভবান হবে, এই রকমের প্রক্রিয়াটা আমি একেবারে এখানে এখনো পর্যন্ত খুঁজে পাইনি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা দেখেছি দল শুধু লাভবান হবে বলে নয়, এখানে আসলে সবচাইতে গুরুত্বপূর্ণ সিন্ডিকেটটাকে ধরা হতো যে এই তিনটি মন্ত্রণালয়কে ঘিরে রয়েছে, যে কারণে আমি শুরুতে যেটি বলছিলাম যে আওয়ামী লীগ তাদের ভীষণ গুরুত্বপূর্ণ নেতাকর্মীদেরকে এই পদটিতে বসিয়ে রেখেছে দীর্ঘদিন, এবং এইটা আসলে প্রচলিত আছে যে এখান থেকে যে চাঁদাবাজির টাকা বা এই সিন্ডিকেটের মধ্য দিয়ে আসলে যেই দুর্নীতিগুলো হচ্ছে সেই টাকা সরাসরি দেশের বাইরে পাচার করা হয়। না, একেবারে আমার কাছে তা মনে হয়নি। এই সিন্ডিকেটের কোন জায়গা থেকে আপনি টাকা চাঁদা নেবেন আর কোন জায়গা নিয়ে সেই চাঁদার পরিমাণ সংরক্ষণ করে পাচার করবেন আমার কাছে মনে হয় না এর কোনো ভিত্তি আছে। তবে এটা ঠিক আছে যে পরিবহন সেক্টরে আপনার দুইটি ব্যবস্থা আছে, একটা হচ্ছে চাঁদা আর একটা হচ্ছে চাঁদাবাজি। আমি হয়তো এই কথাটা বলতে বোঝাতে পারছি কিনা আমি জানি না। চাঁদা হচ্ছে মালিকরা একটা সমিতি করেছেন এবং সেটা বৈধভাবেই তারা করেছেন, তাদের কল্যাণে তারা নির্ধারিত একটা টাকা কালেক্ট করে তাদের প্রয়োজনে তাদের কল্যাণে ব্যয় করেন এবং সেটি তারা করতে গিয়ে তারা যে রেজিস্ট্রেশন নিয়েছেন অর্থাৎ আপনার সেই প্রক্রিয়ার মধ্যে থেকে তারা করতে বাধ্য, কিন্তু কালেক্ট করে কতটা ব্যয় স্বচ্ছতার সাথে করছেন সেখানে অনেক বিতর্ক আছে এবং সেটা দেখার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, যেহেতু তারা ওখানে রেজিস্ট্রেশনটা নিয়েছেন, অর্থাৎ আয় ব্যয়ের যে হিসাব সেই জায়গার, অথবা আয়টা যেটা তারা নির্ধারণ করেছেন চাঁদা সম্মতি ক্রমে মালিকদের মধ্য থেকে অথবা সমিতির আলোচনার পরিপ্রেক্ষিতে, সেটার ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন নিশ্চয়ই থাকতে পারে। আবার শ্রমিক কল্যাণ ফেডারেশন আছে, শ্রমিকদের কল্যাণে একটা টাকা তারা ওই সমিতির নামে যেটা আপনি কালেক্ট করে তাদের প্রয়োজনে সেটা ব্যয় করেন। এই ব্যয় করার জায়গাটাও অস্বচ্ছ আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু চাঁদাবাজি আর চাঁদাটাকে আমি বলতে চেয়েছি, চাঁদাবাজি হচ্ছে সেটি যেটি কেউ দিতে চান না কিন্তু তার প্রত্যেককে জোর করে নেওয়া হচ্ছে। না, আমার এই কথা শেষ করতে দেন প্লিজ প্লিজ প্লিজ। আপনি আমার এই কথাও সত্য না দিলে আমি যাব না, অসম্পূর্ণ থাকবে। চাঁদাবাজি একটা অবৈধ প্রক্রিয়া, স্বেচ্ছাচারী প্রক্রিয়া, গায়ের জোরের প্রক্রিয়া। মানুষরা দিতে বাধ্য না, দিতে চান না, যার তার কোনো প্রয়োজন নাই, কিন্তু তার কাছ থেকে নেওয়া হচ্ছে, নিয়েতে তাকে বাধ্য করা হচ্ছে এবং নিয়ে বিশেষ গোষ্ঠী অথবা কোনো প্রভাবশালী গোষ্ঠী, ব্যক্তি, স্বেচ্ছাচারী দল নিজের প্রয়োজনে, সংগঠনের প্রয়োজনে স্বেচ্ছাচারীভাবে নিয়ে ব্যবহার করছেন। এইটা আমার মন্ত্রণালয়ে থাকার কোনো সুযোগ আমি দিব না, আমি হতে দিচ্ছি না, হওয়ার কোনো সুযোগ আগামীতে থাকবে না। অনেকটা নিয়ন্ত্রণ হয়ে গিয়েছে